নমস্কার, আমি অভিজিৎ চক্রবর্তী। আজকে এই ক্লাসটা একটু অন্যরকম করার চেষ্টা করছি। সেটা হলো যে কিছু সাধারণ বাক্য দিয়ে আমি ট্রান্সলেশন করে তোমাদেরকে শোনাবো বা আপনাদেরকে শোনাবো। খুব সহজভাবে কথাগুলো বলবো যাতে বুঝতে সুবিধা হয়। বারে বারে একই কথা বলছি, কিন্তু কারণ কি, কিছু জিনিস যেমন ধরুন টেন্স বারে বারে পড়াতে থাকলে কী হয় বা কোচ করতে থাকলে কী হবে, সেটা একদম মনের মধ্যে ঢুকে যাবে, গেঁথে যাবে পড়াটা। এবং যে কোনো ভাষারই তো একটা বেসিক ব্যাপার থাকে। ইংরেজি ভাষার তার বেসিক ব্যাপারটা হলো টেন্স। যদি একবার আমরা টেন্সটা বুঝে যাই, তারপরে ভয়েস ন্যারেশন বাকি ক্লাসগুলো ধরতে খুব সুবিধা হবে। আর টেন্স জেনে গেলে আমি কি বলেছি, ইংরেজি শিক্ষার মানে সেটা স্পোকেন ইংলিশ অ্যান্ড রাইটেন ইংলিশ, এমন নয় যে স্পোকেন ইংলিশ টেন্স ছাড়া শেখা যায়, মানে আমি বিশ্বাস করি না। সরি, স্পোকেন অ্যান্ড রাইটিং দুটো ইংলিশই কিন্তু একবার টেন্স এনে গেলে খুব সুবিধা হয়ে যায়। আর বাকিটা তো বলেছি ভোকাবুলারির খেলা, অর্থাৎ ওয়ার্ডস মিনিং যার কাছে আমাদের যত স্টক অফ ওয়ার্ড থাকবে সে তত ভালো ইংরেজি বলতে পারবে বা লিখতে পারবে। আর বেশি কথা বলছি না, এখন যে বাক্যগুলো বলবো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বেশিরভাগ বাক্যই আমরা অনেক সময় কী হয়, প্রেজেন্টের যে বাক্যের বেশি ব্যবহার সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট। এছাড়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও অনেক ব্যবহার থাকে, বিশেষ করে স্পোকেন ইংলিশের সময়। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, সত্যি সুন্দর। আজকের আবহাওয়াটা খুব সুন্দর। তাহলে এটাকে যদি ক্রিয়া দেখি, এখানে অ্যাকশানটা কোথায়? আজকের হয় আবহাওয়াটা সুন্দর, হয়টাকে আমাকে অ্যাকশান করে নিতে হবে। অর্থাৎ এই বাক্যটাতে আজকের আবহাওয়াটা সুন্দর, এটাতে বাংলাতে তো সবসময় ক্রিয়াপদের দরকার হয় না, মানে অ্যাকশানের দরকার হয় না, কিন্তু ইংরেজিতে সাবজেক্ট আর কী বলেছি, ভার্ব, ক্রিয়ার দরকার হয়। তাহলে আজকের আবহাওয়াটা সুন্দর, আজকের হয় আবহাওয়াটা সুন্দর, এইভাবে সাজায়। দ্য ওয়েদার ইজ ভেরি বিউটিফুল টুডে, আবহাওয়াটা খুব সুন্দর আজকে। বা উল্টো করে দিই, ইট ইজ এ ভেরি বিউটিফুল ওয়েদার টুডে। তাহলে দুটো সাবজেক্ট নিতে পারে, একটা হচ্ছে আবহাওয়াটাই সুন্দর, দ্য ওয়েদার টুডে ইজ হচ্ছে মেইন ভার্ব, এখানে হয়, ইজের মানে হয়, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নয়, কারণ আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে এখানে ওয়েদারের পর ইজ কেন বসলাম? এই ইজটা হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ আজকের মেইন ভার্ব কেন বসলো? কারণ জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এই করার রুলটা একটাই, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে অ্যামিজারের ইজই এক্ষেত্রে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য কী হলো, দ্য ওয়েদার ইজ ভেরি বিউটিফুল টুডে। ঠিক আছে। আর আমরা জানি এইসব ক্ষেত্রে এরকম যে ক্ষেত্রে সাবজেক্টটা একটুখানি অ্যাবস্ট্রাক্ট, সেক্ষেত্রে ওয়েদারের বদলে ইট দিয়েও শুরু করতে পারতাম, অর্থাৎ ইট ইজ এ ভেরি বিউটিফুল ওয়েদার টুডে। পরের বাক্যটা যদি বলি যে আমি এখন দুপুরবেলা, সহজ বাক্য কিন্তু একদম, এখন হয় দুপুরবেলা, ইট ইজ আফটারনুন। এখন কটা বাজে? এখন অ্যারাউন্ড 4টে, 4 o'clock। কীভাবে বলবো বোঝা যাচ্ছে তো? একদম সাধারণ বাক্য, এখন হয় 4টে বাজে, কি বলবো? ইট ইজ 4 o'clock নাও, বা ইট ইজ 4 PM নাও, ইট ইজ অ্যারাউন্ড 4 o'clock নাও। সব কটাই সত্যি, একদম ঠিকঠাক হবে। আমার চারপাশে গাছপালা দেখা যাচ্ছে, কারণ আমি কি খোলা ছাদে বসে আছি। এই যে এই কথাটা যদি বলি, আমি এখন বসে আছি ছাদে, আমি বসে আছি ছাদে, এটা শুনলে কিন্তু তখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করা যায়। ঠিক আছে। আই এম সিটিং অন দ্য টেরেস, বা আই এম সিটিং অন দ্য রুফ টপ। আই এম সিটিং যেই বললাম, তার মানে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো। আর যদি বলি আমি এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব, সেটাও করা যাবে। কি বলবো? আই এম অন দ্য ওপেন রুফ নাও। আর বসে থাকাটা যদি মিনিংয়ের মধ্যে আনতে চাই, তাহলে ওটাকে কন্টিনিউয়াস ইউজ করবো, অর্থাৎ অসুবিধা কিছু নেই। প্রেজেন্ট ইনডিফিনিট বলতে বলতে
আমি একটা কন্টিনিউয়াস ইউজ করি, অন্যরকম লাগবে। তাহলে আমি এখন আমার ছাদে বসে আছি বা আমি ছাদে বসে আছি, সাবজেক্টকে আমি আর ভার্বকে বসে আছি, অর্থাৎ মেইন ভার্ব হচ্ছে বসে আছি। মেইন ভার্বের সিট তার সঙ্গে আইএনজি যোগ হয়, তাহলে আই এম সিটিং অন ওপেন রুফ। নাও আই এম সিটিং অন মাই ওপেন রুফ। রুফ হচ্ছে ছাদ, RFF রুফ। তোমরা আমার চারপাশে গাছপালা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে তো নেচার। তোমরা চারপাশে কি দেখতে পাচ্ছ? আমি যদি বলি গ্রিন অর্থাৎ সবুজ দেখতে পাচ্ছ, সেটাও হয়, বা তোমরা চারপাশে গাছপালা দেখতে পাচ্ছ, সেটা হয়। দুরকম স্টাইলে বলা যায়, তোমরা দেখতে পাচ্ছ গাছপালা, ঠিক আছে, অথবা তোমরা দেখতে পাচ্ছ সবুজ আমার চারপাশে। এটাও প্রেজেন্ট ইনফিনিটিভ করব। কীভাবে করব? তোমরা হচ্ছে এখানে সাবজেক্ট মানে ইউ, পারা হচ্ছে ক্যান, তাহলে সেক্ষেত্রে ইউ ক্যান সি, ইউ ক্যান সি গ্রিন অ্যারাউন্ড মি, ঠিক আছে। অথবা কি বলতে পারবো? ইউ ক্যান সি দ্য ট্রিজ অ্যারাউন্ড মি, দুটোই হবে। ইউ ক্যান সি দ্য গ্রিন অ্যারাউন্ড মি, এটা একটু অন্যভাবে বলা হলো, সবুজ অর্থে, অর্থাৎ সবুজ বলতে এখানে আমি গাছপালার কথা বলেছি। অথবা কি বলতে পারি? ইউ ক্যান সি দ্য ট্রিজ অ্যারাউন্ড মি। সাবজেক্ট অর্থাৎ আমার ইংরেজি ভাষা লেখা এবং বলাটাকে যতটা নিজের মতো করে সহজ করে নিতে পারবো, ততটাই শেখা সহজ হয়ে যাবে। আর একবারও বলি, টেন্সের ক্লাস আমি এরকম বারবার করতে থাকবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটার ক্লাসটা বাকি আছে করা, সেটা হয়ে গেলে আবার রিপিট করব। আর হচ্ছে ভয়েস চেঞ্জ শিখিয়ে দেবো। আর আবারও বলি, বারবার শুনবে বা শুনবেন, দরকার হলে লিখে নেবেন, লিখে নিলে রুল টুলগুলো মুখস্থ থাকে। আর একটু একটু করে ভোকাবুলারি মানে স্টক অফ ওয়ার্ড বাড়িয়ে নিন, তাহলে ইংরেজির ব্যবহার লেখা এবং বলা দুটো ক্ষেত্রেই আরও ইজিয়ার হবে। খবরের কাগজ পড়ো, ইংরেজি খবরের কাগজ, ইংলিশ মুভি, হলিউড মুভিজ দেখা, নিউজ শোনা টিভিতে। আমার ভীষণ প্রিয় হচ্ছে ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফি দেখা। সে দুটোতেও শুনলে আমাদের ক্ষমতা বাড়ে, কানের ক্ষমতা বাড়ে, শোনার ক্ষমতা, ইংরেজি কীরকমভাবে তার অ্যাকসেন্ট, প্রোনাউন্সিয়েশন, বিভিন্ন শব্দের উচ্চারণ, স্টক অফ ওয়ার্ডও বাড়ে, যে শব্দের জানা নেই নতুন নতুন শব্দের ব্যবহার শোনা যায়। ঠিক আছে, চিন্তার কিছু নেই, টেন্সের ক্লাস আমি বারে বারেই করতে থাকবো, এরকম খুব সাধারণ উদাহরণ নিয়ে তোমাদের কাছে আসবো, যাতে তোমরা তৈরি হয়ে যেতে পারো। ধন্যবাদ। এর পরের ক্লাসটার জন্য অবশ্যই বেশি অপেক্ষা করাবো না, করবো আমি নিশ্চিতভাবে। আর ক্লাসটা যদি আমার ভালো থাকে তাহলে তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ফলো করবে।